দিনের শুরুটা যদি আমাদের ভালোভাবে হয় তাহলে সারাটা দিন আমাদের শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে, সারাদিন কাজের প্রতি এনার্জি থাকে। তাই দিনের শুরুটা আমাদের হোক ভালো। তো দিনের শুরুতে আমরা সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা মাঠে যাব, খালি হাতে ব্যায়াম করব, কিছু যোগা আসন এক্সারসাইজ প্রাণায়াম করব। আর এই দিয়ে শুরু করলে সারাটা দিন কেন সারাটা জীবন আমাদের শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমরা এই দিনের শুরুটা শুরু করব চলো বেশ কিছু যোগা এক্সারসাইজ দিয়ে। এই যোগা এক্সারসাইজগুলো তোমাদের সারা দিন কেন সারাটা জীবন তোমাদেরকে সুস্থ রাখবে। যাদের কিছু খাবার খেলেই পেটের সমস্যা হয়, পেট ফুলে যায়, গলা দিয়ে ঢেকুর উঠে, গলা জ্বালা করে, গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য এবং কোমরে ব্যথা, অনেক সময় দীর্ঘক্ষণ ধরে বসে যারা অফিসে বা অনেক সময় দীর্ঘ সময় ধরে বসে কাজ করে উঠতে গেলে বসতে গেলে কোমরে ব্যথা হয়, আর সমস্ত কিছু সমাধান করবে এই কয়েকটি এক্সারসাইজ, এই কয়েকটি যোগব্যায়াম। এই যোগব্যায়ামগুলো তোমরা প্রতিদিন করলে তোমাদের গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য হবে না, কোমরের ব্যথা থাকবে না। তাই প্রত্যেকের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কিছু যোগব্যায়াম এক্সারসাইজ করব, মাঠে যাব এবং কিছু প্রাণায়াম করব। তাহলে সারাটা দিন কেন সারাটা জীবন আমরা সুস্থ এবং সুন্দর একটি স্বাস্থ্য এবং জীবন পাব। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত এই ধরনের আমাদের বিভিন্ন যোগ ব্যায়াম এক্সারসাইজ আমরা নিয়ে আসি। তাই যদি কোনো নতুন বন্ধু এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও দেখার জন্য, নিজের জীবনকে সুস্থ, নিজের স্বাস্থ্যকে সুস্থ ভালো রাখার জন্য। ভিডিওটি শেয়ার করবে, তোমার একটি শেয়ার অনেক বন্ধুর উপকারে আসবে, এবং লাইক করে নিজেদের মতামত কমেন্টে জানাবে। দিনের শুরুটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমাদের পায়খানা পরিষ্কার না হয়, সারাটা দিন আমাদের মন মেজাজ কোনো কিছুই ভালো লাগে না, মন যেন সবসময় খিটখিটে স্বভাবের হয়ে থাকে। আর এই পায়খানা পরিষ্কার না হলে কি হয়, কোষ্ঠকাঠিন্য হয়। প্রায় 80% রোগ আমাদের পেটের থেকে সৃষ্টি। তাই যার পেট ভালো তার সব ভালো। পেটকে সুস্থ রাখার জন্য আজকের এই বিশেষ কয়েকটি ব্যায়াম। তো সকালবেলা যাদের ঘুম থেকে উঠে পায়খানা পরিষ্কার হয় না তারা কি করবে, সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট এইভাবে বসবে, পায়ের দূরত্ব এইভাবে রাখবে, পায়ের দূরত্ব ঠিক এইভাবে রাখবে। এইভাবে রেখে হালকা ঈষদুষ্ণ গরম জল আমরা পান করব। গরম জল পান করার পর আমরা এই পজিশনে 1 মিনিট বসে থাকব। এই পজিশনে 1 মিনিট বসে থাকার পর ধীরে ধীরে পা ছেড়ে দেব। এরপর এই পায়ের পাতার নিচে আমরা হাতের তালু রাখব, দিয়ে শ্বাস নিতে নিতে আমরা এইভাবে উপরে উঠব। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামব। দেখো, কতক্ষণ করব? 1 মিনিট। এক্সারসাইজগুলো করতে করতে পায়খানার বেগ চলে আসবে, পেট থেকে যা কিছু থাকবে পরিষ্কার হয়ে যাবে। এতে করে হাঁটুর ব্যথা কোমরে ব্যথা থাকলে ব্যাস 1 মিনিট করে 2 মিনিট দুটো এক্সারসাইজ করব। এরপর ধীরে ধীরে পাকে একটু রিল্যাক্স করে নেব। এরপর দেখো, শুয়ে যাব, পা ছেড়ে দেব, এখান থেকে একটা পা ভাঁজ করব, হাত কাঁধের দুপাশে সরাসরি এইভাবে থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে এই পা ডান পায়ের এই পাশে নিয়ে যাব, আর আমার ঘাড় এদিকে ঘুরবে। যতটা পারবে
মাটিতে ঠেকানোর চেষ্টা করবে। চলে এলাম। এবারে এই পা ছেড়ে দিলাম, আবার এই পা ছেড়ে দিলাম, আবার এই পা বাস। কতক্ষণ করব? দুটো পা মিলে 10-15 বার, অর্থাৎ 10-20 বার। পরের এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো শুধু পেট নয়, কোমরের জন্য আমাদের খুব ভালো। কোমরের ব্যথাকে, কোমরের পেছনের ব্যথা, কোমরের পেছন দিকে যাদের ঝুঁকতে গেলে, বসতে গেলে, আমরা দেখো এইভাবে বসে গেলাম। এবারে এই হাতের তালু আমাদের এই পেছনের দিকে থাকবে। আমরা পা এখান থেকে ভাঁজ করে নিলাম। আমরা শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আমরা এই পাশে, আমার বাম পাশে পা ফেলে দিলাম এবং আমি আমার উল্টো দিকে আমি ঘাড় মাখিয়ে আমি উল্টো দিকে তাকাবো। শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, কিন্তু মেরুদণ্ড আমার স্ট্রেট থাকবে এইভাবে, কোনো এইভাবে ঝুঁকবো না, এইভাবে। কতক্ষণ করব? দুটো পা মিলে 10-20 বার করে করব। পরের এক্সারসাইজ, পরের এক্সারসাইজ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 1 মিনিট অবধি আমরা এই অবস্থায় থাকবো। এরপর ধীরে ধীরে আমরা উঠে আসবো। সামান্য, একেবারে সহজ। আমি যে কয়েকটি এক্সারসাইজ বা ব্যায়ামগুলো দেখালাম একেবারে সহজ। এইগুলো কখন করবে? সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ। যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারাও করবে, যাদের গ্যাস অ্যাসিডিটি আছে, পেটের সমস্যা যারা আছে সকলেই করবে, যাদের কোমরের সমস্যা, কোমরে ব্যথা তারাও করবে। ফার্স্ট ঘুম থেকে উঠে অনেকেরই হয় আমাদের পেট পরিষ্কার হয় না, পায়খানা পরিষ্কার হয় না। হালকা ঈষদুষ্ণ গরম জল খেয়ে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম এইভাবে একটু সময় নিয়ে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট ধরে একটা এক্সারসাইজ বা ব্যায়াম সময় নিয়ে তোমরা যদি করতে থাকো, প্রথম দিন থেকেই এর উপকারিতা তোমরা পেতে শুরু করবে। এক্সারসাইজগুলো করার পরেই তোমাদের পায়খানার বেগ আসবে। আর রেগুলার যখন করবে তখন পেটের যাবতীয় যেসব ময়লা, কোষ্ঠকাঠিন্য জমে আছে, মল ধীরে ধীরে করে বের হতে শুরু করবে। আম জমে থাকে,
পায়খানা হয় না, কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য হয়, বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো পেটের সমস্যার জন্য অনেক প্রকার এক্সারসাইজ আছে, যোগ ব্যায়াম আছে, প্রাণায়াম আছে। আমরা এই চ্যানেলে এই ধরনের অনেক যোগা এক্সারসাইজ, প্রাণায়াম আমাদের আছে, তোমরা সেখান থেকে দেখে করতে পারো। তো বন্ধুরা, সকালবেলা দিনের শুরুটা হোক ভালোভাবে, তাই সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠব। সকাল 4টা থেকে, ভোর 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে আমাদের সকালের কাজ, আমরা যদি মাঠে গিয়ে খালি হাতে ব্যায়াম, কিছু এক্সারসাইজ, প্রাণায়াম করি, তাহলে সারাটা দিন আমাদের ভালো থাকবে না, সারাটা জীবন আমাদের ভালো থাকবে, সুন্দর একটি স্বাস্থ্য পাবো। আমরা প্রতিদিন এই চ্যানেলে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম এক্সারসাইজ আমরা দেখাই, শেখানো হয়। আমরা সহজ সরলভাবে আমরা দেখাই এবং শেখাই। যদি মনে হয় তোমাদের যে ভিডিওগুলো আমাদের উপকারে আসবে, পরিবারের উপকারে আসবে, বন্ধু বান্ধবদের উপকারে আসবে, তাহলে ভিডিওটি শেয়ার করে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলের দিকে ফলো রাখবে। আর আমাদের কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। নিজে যোগ করো, বাড়ির সকলকে করাও। করো যোগ, রহ নিরোগ। এই কথাই বলে যে আর পেট ভালো সব ভালো, তাই পেটকে ভালো সুস্থ রাখতে হবে। আর পেটকে ভালো সুস্থ রাখতে হলে আমাদের বেশ কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। সঠিক সময় খাবার খেতে হবে, সঠিক পরিমাণ জল খেতে হবে, সঠিক টাইমে আমাদেরকে ঘুমোতে হবে, সঠিক টাইমে আমাদের নিজেদের কাজ করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর স্বাস্থ্য এবং ভালো জীবন পাবো। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।